ভূতের সেলফি কাণ্ড। কলকাতার এক পুরনো পল্লী, নাম তার বাগনান কলোনি। এখানে একটি পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল, যা সবাই ভূতের বাড়ি বলে চিনত। কিন্তু সত্যি কথা হল, সেখানে ভূত আছে ঠিকই, তবে সে ভীষণ বোরিং আর স্মার্টফোন আসক্ত। ভূতের নাম শম্ভু বাবু। দিনভর তার কাজ মানুষকে ভয় দেখানোর চেষ্টা, কিন্তু শেষে নিজেই ব্যর্থ হয়ে হেসে ফেলত। আর রাতে উঠে সেলফি তোলা। একদিন এলাকার দুই বন্ধু, রঞ্জিত আর পাল্টু, চ্যালেঞ্জ নীল রাত 12টায় ওই বাড়িতে ঢুকবে। দুজনেই ইউটিউবে ভিডিও করবে, যেন ভাইরাল হয়। বাড়িতে ঢুকেই পাল্টু বলল, দেখবি, এখানে ভূত থাকলে আমি ওর সঙ্গে সেলফি তুলব। ঠিক তখনই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। একটা সাদা ধোঁয়ার মতো কিছু ঘুরে এসে দাঁড়াল সামনে। শম্ভু ভূত। কিন্তু ভয় দেখানোর বদলে ভূত বলল, বাবারা একটু ছবি তুলে দেবে, আমার নতুন প্রোফাইল পিক চাই। রঞ্জিত আর পাল্টু কাঁপতে কাঁপতে মুখ হাঁ করে তাকিয়ে রইল। পাল্টু বলল, দাদাবাবু, ভূত হয়ে সেলফি, এটা কেমন ব্যাপার? ভূত আবার ধমক দিয়ে বলল, এত কথা কেন? রিং লাইট আছে, আলোটা কম হয়ে গেছে। দুজনের ভয় উধাও। পাল্টু ব্যাগ থেকে রিং লাইট বের করতে না করতেই ভূত বলে, এটো মোড দিও না কিন্তু, বিউটি মোড দিও। রঞ্জিত তখন ভিডিও চালু করে বলল, বন্ধুরা আজকে দেখুন ভূত ইনফ্লুয়েন্সার শম্ভু বাবুকে। ভূত তখন পোজ দিচ্ছে, একবার ভি সাইন, একবার ঠোঁট ফুলিয়ে ডাক পাউজ, আবার হাসছে। হঠাৎ ভূত বলে, এক মিনিট, আমার চোখ দুটো লাল দেখাচ্ছে কেন? পাল্টু বলে, দাদা আপনি তো ভূত, লাল সাদাই নরমাল। শম্ভু রেগে গিয়ে বলল, আমি ভূত হলেই কি, আমাকেও তো স্মার্ট দেখাতে হবে। শেষমেশ সেলফি তুলেই ভূত খুশি হয়ে উড়ে গেল। রঞ্জিত আর পাল্টু ভিডিও আপলোড করল, ভূতের সেলফি কাণ্ড, উইয়ার্ড ফানি মোমেন্ট। পরদিন ভিডিও ভাইরাল। কিন্তু পরের রাতে ভূত এসে দরজায় নক করল, আরও একটি এডিট করা ছবি হবে, আমার ইনস্টাতে 1000 ফলোয়ার হয়ে গেছে। রঞ্জিত পাল্টুকে বলল, দেখলি, এখন ভূতেরাও ইনফ্লুয়েন্সার। শেষ।